ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অন্তরে সুখ শান্তি পেতে চাও, তোমরা যদি সুখ শান্তি পেতে চাও, তোমরা যদি অন্তরে সুখটা পেতে চাও, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের জিকিরটা করে না। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, তোমাদের মনে যখন দুঃখ হবে, তোমরা তখন আমি আল্লাহকে স্মরণ করবে। রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করে নাও, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকেও স্মরণ করে নেব। উদউনি লিয়াস্তাজিব লাকুম। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের ডাকেতে সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন আল্লাহ কি জানালেন? তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বান্দা বান্দিরা যখন ঈশার নামাজটা আদায় করে নেয়, ঈশার নামাজটা কমপ্লিট করে নেয়, ঈশার নামাজটা আদায় করে নিয়ে, ঈশার নামাজটা যখন সম্পূর্ণ করে নেয়, ঈশার নামাজটা সম্পূর্ণ করে নিয়ে এক আল্লাহ পাকের জিকির আজগারের মধ্যে মশগুল হয়ে যায়। কোন বান্দা বান্দি যখন, আল্লাহ পাকের কোন বান্দা যখন একা একা আমার রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে, ওই বান্দাকে তখন আমার আল্লাহ পাক স্মরণ করে থাকে। এ তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বান্দা বান্দিরা যখন বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গাতে বসে বসে আল্লাহর জিকির আজগার করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, ওই সকল বান্দা বান্দিদেরকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক একা স্মরণ করেন না, ওই সকল বান্দা বান্দিদেরকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলেতে স্মরণ করে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সকল বান্দা বান্দিদেরকে আমার রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদের মাহফিলেতে স্মরণ করে থাকে। তাহলে এবার বলেন, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলেতে বসার দরকার আছে না নাই? কথা বলে না, জোরে বলে। আছে। সেই জন্য তো জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল করতে হয়। এই মাহফিলেতে যতক্ষণ বসবেন, আল্লাহ পাকের খাস রহমতটা আপনার আমার উপরে নাজিল হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন যে তোমরা যদি অন্তরে সুখ শান্তি যদি পেতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই সুখ শান্তি কিন্তু দুই রকম ভাবে আপনি পেতে পারেন। সুখ শান্তি আপনি দুই রকম ভাবে আপনি পাবেন। খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। এরকম ওয়াজ কিন্তু সবাই আপনাদেরকে শোনাবে না, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এর একটু আগে বারবার করে আমি কোরআন মাজিদের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে জিকির করতে হবে, আল্লাহর বেশি বেশি করে স্মরণ করতে হবে। এবার বাস্তব উদাহরণ দিচ্ছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের এই যে জিকির, আল্লাহ পাকের এই স্মরণ, এই সুখ শান্তি কিন্তু আপনি দুই রকম ভাবে পাবেন। কথা বুঝতে পারলেন? এই সুখ শান্তি দুই রকম ভাবে পাবেন। একটা হচ্ছে আপনার শারীরিক সুখ, একটা হচ্ছে আপনার অন্তরের সুখ। এই শারীরিক সুখটা আপনি কেমন ভাবে পাবেন? আপনি যখন বাজার থেকে ঘেমে ঘামে যখন আসবেন, আপনার শরীরটা বড্ড গরম হয়ে গেছে, উইক হয়ে গেছে, বাড়ির মধ্যে যাদের এসি আছে, বাড়ির মধ্যে গিয়ে যদি এসিটা অন করে দেওয়া হয়, তাহলে শরীরের মধ্যে একটা ঠান্ডা লাগে না? ঠান্ডা হাওয়া একটা লাগে না ভাই? ঠান্ডা হাওয়া লাগে না? খুব ভালো লাগে। এই কিছুক্ষণ আগে যখন বাড়ির মধ্যে ছিলাম, দেখি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। এই কারেন্টটা যখন চলে গেছে, বড্ড গরম হচ্ছে। আবার দেখেন আপনারা যখন ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, তখন আরাম লাগছে না? এটা কি অন্তরের সুখ না শারীরিক সুখ? শরীরের সুখ একটা পাচ্ছি আমরা, একটা শারীরিক সুখ পাচ্ছি। আপনি এখান থেকে কষ্ট করে কোথায় যাবেন? কলকাতায় যাবেন। কলকাতায় যাওয়ার জন্য আপনি যদি বাসে করে যান, ট্রেনে করে যান, আপনার কষ্ট হবে। কিন্তু আপনি যদি 30 লাখ টাকা দামি গাড়ি করে যান, ফেরারি গাড়ি করে গেলেন, হ্যাঁ, মার্সিডিজ গাড়ি করে গেলেন, BMW গাড়ি করে গেলেন, তাহলে আপনি আরাম পাবেন না? পাবেন না?
কথা বলে না, জোরে বলে। আরাম পাবেন, এতে হচ্ছে আপনার শারীরিক সুখটা পেয়ে যাবেন। আপনারা এতক্ষণ ধরে এত কষ্ট করে এত মেহনত করে আপনারা একটা চটের ওপরে বসে আছেন, একটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আল্লাহ রসুলের মহাব্বতে আপনারা এই মাহফিলের মধ্যে এসে কষ্ট করে বসে আছেন। কিন্তু যাদের বাড়ির মধ্যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দামি বড় বিল্ডিং আছে, আর তাদের যখন বিছানাটা যখন 40,000 50,000 60,000 টাকা দামি, যাদের ওই খাট পালং আছে, ওই খাট পালংয়ের ওপরে যখন শুবে, তাহলে আরামের ঘুম একটা হবে না ভাই? হবে। এই আরামের ঘুমটা কিন্তু তারা যেতে পারবে। কেন বলেন তো? কারণ তার টাকা আছে। এই টাকা পয়সার মাধ্যমে আপনি শারীরিক সুখটা পেয়ে যাবেন, শরীরের সুখ পাবেন। আপনি আরামের সাথে কলকাতা চলে যেতে পারলেন, বাড়ির মধ্যে গিয়ে আপনি একটা সুন্দর ঘুমাতে পারলেন, আরামের সাথে একটা ঘুমাতে পারলেন। কিন্তু এই টাকা পয়সার মাধ্যমে কিন্তু আপনি অন্তরের সুখটা পাবেন না। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনি যদি কলকাতায় 2 দিন থেকে 3 দিনের মাথায় আপনি যদি ঘরে আসেন, আর ঘরে আসার পরে আপনার স্ত্রী যদি ঝগড়া লেগে যায় যে তুমি কোথায় ছিলে বলো, নিশ্চয়ই তোমার সাথে নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে, এইরকম যদি করে, আর এই বেলা ওবেলা যদি খিটিস 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 করে, যদি আপনাকে সন্দেহ করা আরম্ভ করে দেয়, তাহলে অন্তরের মধ্যে কি সুখ শান্তি থাকবে ভাই? কথা বলেন না, জোরে বলেন। স্ত্রী যদি আপনার উপরে খিটিস খিটিস করে, সব সময় যদি সন্দেহ করে, আর বাজারের মধ্যে আপনাকে বাজার করতে পাঠিয়েছে, কি বলে পাঠিয়েছে গো? বাজার করতে পাঠিয়েছে আপনাকে, যে আপনাকে বলে পাঠিয়েছে যে আপনি সিম আনার জন্য, আপনাকে বাজারে আপনাকে ডিম আনার জন্য পাঠিয়েছে, কিন্তু আপনি যদি সিম নিয়ে চলে আসেন, তাহলে তো স্ত্রী বলবে যে হাট্টিমা টিম টিম, তোমাকে আনতে বলেছি ডিম, আর তুমি নিয়ে এসেছো সিম, তুমি একটা হাট্টিমা টিম টিম। বলবে না বলবে না? বলে, তোমাকে ডিম আনতে বলেছি আর তুমি সিম এনেছো। আর তখন আবার স্বামী কি উত্তর দেবে? যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে জানলে বিয়ে করতাম না, এমন ঝগড়া টেবো। কথা ঠিক না ঠিক? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হবে না হবে না? এই ঝগড়া যখন হবে, অন্তরের মধ্যে কি সুখ শান্তি থাকবে ভাই? অন্তরের মধ্যে সুখ শান্তি থাকবে না। আর অন্তরের মধ্যে সুখ শান্তি কোথায় পাবেন? আল্লাহর পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা, তোমরা যদি অন্তরের সুখ শান্তি পেতে চাও, আমি আল্লাহকে স্মরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও জওয়ান যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অন্তরে সুখ শান্তি পেতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও, তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও, তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। অন্য জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, তোমরা কি তাকাও না, তাকাও না ওই সমস্ত মরুভূমির দিকে, তাকাও না ওই সমস্ত মরুভূমির দিকে, তাকাও না ওই সমস্ত মরুভূমিতে ওই যে উটগুলো থাকে, ওই উটের পালের দিকে কি তোমরা তাকাও না? আমার বান্দারে, তোমরা কি ওই সমস্ত উটের পালের দিকে তাকাও না? আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছি, তাদেরকে তোমরা কি দেখতে পাও না? রব্বুল আলামিন আল্লাহ পাক উটের দিকে তাকাতে বললেন। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক উটের দিকে কিন্তু তাকানোর নির্দেশ দিলেন। ও জওয়ান যুবকেরা, আমার তরুণেরা, এই মরুর জাহাজ বলা হয়, উটকে কিন্তু মরুর জাহাজ বলা হয়। ইংরেজিতে যাকে ক্যামেল বলা হয়, ইংরেজিতে যাকে ক্যামেল বলা হয়, বাংলাতে তাকে উট বলা হয়, উষ্ট বলা হয়। এই তরুণ যুবকেরা লক্ষ্য করেন, খেয়াল করেন, এই মরুভূমির জাহাজ উট দেখতে লাগে ভালো, আল্লাহ পাক তাই তো তাকে সৃষ্টি করে দিল। এই মরুভূমির জাহাজ উট কোনো কিছু ভক্ষণ না করে, কোনো কিছু পানাহার না করে, কোনো কিছু খাওয়া দাওয়া না করে, 1 দিন 2 দিন 3 দিন নয়, 8 দিন পর্যন্ত আল্লাহ পাকের এই জমিনেতে বসবাস করতে পারে। এই তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মরুভূমির জাহাজ উট মাত্র 2 কেজি যদি ঘাস দানা খায়, মাত্র 2 কেজি ঘাস দানা খেয়ে 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস পর্যন্ত আল্লাহ পাকের এই জমিনেতে বেঁচে থাকতে পারে। ও জওয়ান যুবকেরা,
এই উটের মধ্যে আল্লাহ পাক এমনই কোয়ালিটি গুলো দিয়েছে, এমনই বৈশিষ্ট্য গুলো দিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাই তো আল্লাহ পাক বারবার করে জানালেন, তোমরা উটের দিকে দেখো, তোমরা উটের দিকে দেখো। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবারা, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, পিঠের মধ্যে যদি 2 কুইন্টাল মালপত্র নেয়, 2 কুইন্টাল মালপত্র নিয়ে গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, পিঠের মধ্যে যদি কোনো কিছু মালপত্র না দেওয়া হয়, সামানপত্র না দেওয়া হয়, হেঁটে 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 গরম বালির ওপর দিয়ে 300 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাত্র যদি 2 কেজি ঘাস দানা পান করে তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর যদি কোনো কিছুই ভক্ষণ না করে তাহলে 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার যদি পিঠের মধ্যে যদি মালপত্র নাই তাহলে 2 কুইন্টাল মালপত্র নিয়ে গরম বালির ওপর দিয়ে আপনি আমি 1 কিলোমিটার হাঁটতে পারবো ভাই? কথা বলে না, জোরে বলে। 1 কিলোমিটার আপনার আমার দ্বারা হাঁটা সম্ভব নয়। সেখানে গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 কত কিলোমিটার যাচ্ছে? হেঁটে 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 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, এগুলো কি ওই প্রাণীর দ্বারা কি সম্ভব ছিল আল্লাহ পাক যদি না চাইতো? কথা বলে না, জোরে বলেন। এইসব তো আল্লাহ পাকেরই সৃষ্টি, এগুলো তো আল্লাহ পাকেরই সৃষ্টি। পিঠের মধ্যে যদি কোনো কিছু মালপত্র না নেয়, কোনো কিছু সামানপত্র ছাড়া হেঁটে 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 300 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র যদি 3 মিনিট সময় দেওয়া হয় তাহলে 200 লিটার পানি পর্যন্ত পান করে ফেলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে কে দিয়েছে? জোরে বলেন। এগুলো কি অস্বীকার করার কোনো জায়গা আছে? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু ঠিকানাটা খুব একটা ভালো জায়গায় যাবে না ভাই। অস্বীকার যারা করেছে তাদের কিন্তু স্থান জাহান্নামের মধ্যে কিন্তু হয়েছে। খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে।